আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। এই ক্লাসটিও নবম দশম শ্রেণীর উসুলে ফিকাহের উপর, এবং এটা হচ্ছে 3 নম্বর ভিডিও, 3 নম্বর ক্লাস। সো আগের দুইটি ক্লাস যারা করেছো তাদের জন্য এই ক্লাসটি খুবই ইজি এবং খুবই চমৎকার হতে যাচ্ছে। আর যারা করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, আগের ক্লাস দুটো একটু করে আসো, তাহলে এই ক্লাসটা তোমার কাছে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিতাবুল্লাহের উপর, এবং এটাও কিতাবুল্লাহের উপর আল্লাহর কোরআনের যে শব্দ আছে সেই শব্দগুলোর বিভক্তি এবং সেখান থেকে কীভাবে মাসালা বের হয়ে আসে সেই নিয়মাবলীর উপর। এবং আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম যে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার দিক থেকে শব্দের প্রকার। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি, সেখানে বলেছি অর্থগত দিক থেকে শব্দগুলোর প্রকার। আর আজকের যে বিষয়টা আমি মেইন টপিক এখানে লিখেছি, এখানে কিছু সাইন ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি আমি বলবো। আজকের টপিকটা হচ্ছে আল কোরআনের শব্দগুলো, সেগুলো কতটুকু ক্লিয়ার এবং কতটুকু কমপ্লেক্স। কিছু আছে ক্লিয়ার, কিছু আছে কমপ্লেক্স। এখন যে শব্দগুলো ক্লিয়ার, তার ক্লিয়ারিটি কতটুকু, তার ক্লিয়ারিটিটা কতটুকু তার উপর ডিপেন্ড করে 4টা ভাগ। এবং এটা যে কমপ্লেক্স, তার কমপ্লেক্সিটি কতটুকু, জটিলতা কতটুকু, তার উপর 4টা ভাগ। এবং এই বিষয়টি পরস্পরের সম্পর্কযুক্ত। এইভাবে দুইটা না, এটার সাথে এটা, এই সাইনের সাথে এই সাইন, এই সাইনের সাথে এটা, আর লাস্ট ওয়ান এই লাস্ট ওয়ান। আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আল কোরআনের শব্দের স্পষ্টতা, এই দিক থেকে 4টা প্রকার। এই পাশে আমি বাংলা লিখেছি, এগুলো কিন্তু এই শব্দগুলোর প্রকৃত অর্থ নয়। খুব সহজে মনে রাখার জন্য আমি এটা ব্যবহার করছি। কেন ব্যবহার করছি এখনই বলবো। আচ্ছা, শব্দ যদি স্পষ্ট হয় তখন 4টা গ্রুপ। 4টা গ্রুপের মধ্যে প্রথম হচ্ছে জাহির, নাস, মুফাসসির, মুহকাম। তোমরা যারা ইংলিশে চেঞ্জিং সেন্টেন্স করেছ, সেখানে একটা গ্রুপ ছিল সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। দ্যাট মিনস অ্যাডজেক্টিভের গুণাগুণ বর্ণনা করতেছে, যেমন গুড, বেটার, বেস্ট। এই যে বিষয়গুলো, এটার বিষয়টা সেই রকম পুরোপুরি না হলেও কিছুটা ওই রকম। এখানে তোমাকে চেঞ্জিং সেন্টেন্স করতে হবে না, ভয় নেই। এটা নিয়ে অনেকের ভয় থাকে। এখানে জাস্ট একটু বুঝতে হবে। যেমন আল কোরআনের শব্দগুলোর মধ্যে থেকে জাহির কাকে বলা হয় একটু খেয়াল করো, খুবই সহজ। জাহির এই শব্দটা হচ্ছে যে শব্দ শোনার সাথেই, মানে কোনো একটা শব্দ শোনার সঙ্গে সঙ্গেই বা সাথে সাথেই তার উদ্দেশ্য বোঝা যায়। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, জাহিরের চেয়ে নস বেশি স্পষ্ট। এখানে দেখো, জাহির কম স্পষ্ট, নস বেশি স্পষ্ট, মুফাসসির খুব বেশি স্পষ্ট, মুহকাম সর্বোচ্চ স্পষ্ট। মানে যার উপর আর স্পষ্ট হওয়ার কোনো চান্স নেই। পরের সংজ্ঞাগুলো
এখানে 4টা সংজ্ঞাই একসাথে লিখব। পরীক্ষায় 4টা একসাথে আসতেও পারে, 2টাও আসতে পারে, তাহলে তুমি সেভাবে লিখে দিবা। তুমি যদি এই সংজ্ঞাটা বুঝে থাকো, জহির যে শব্দ শোনার সাথে সাথেই তার উদ্দেশ্য বোঝা যায়। আচ্ছা, তাহলে এরপর নসের সংজ্ঞাটা কি হবে? এটা খুব ইজি। যে শব্দ জহির এর চেয়ে বেশি স্পষ্ট। যে শব্দ জহিরের চেয়ে বেশি স্পষ্ট তাকে বলা হয় নাস। এর উদাহরণগুলো যখন দেব পুরোটা ক্লিয়ার হবে, কিন্তু এখন একটু মনোযোগ দিয়ে এই সংজ্ঞাগুলোকে আয়ত্ত করে নিতে হবে। তারপরের সংজ্ঞাটা আমার মনে হয় তুমি নিজে থেকেই পারবা। মুফাসসির। মুফাসসিরের সংজ্ঞাটা কি হবে? যে শব্দ নসের চেয়ে বেশি, নস এর চেয়ে বেশি স্পষ্ট। তাহলে এর পরেরটা কি হবে? এর পরেরটাও সেম। যেহেতু একটা অপরটার চেয়ে বেশি স্পষ্ট, আমি এখানে ফার্স্ট স্টার দেইনি, তার মানে এটা কম স্পষ্ট হবে। সেকেন্ড এর চেয়ে একটু বেশি হবে। তারপর এটা ডবল স্টার দিয়েছি, এটা খুব বেশি হবে। এরপর 3 স্টার, এটা সর্বোচ্চ স্পষ্ট হবে। তাহলে মুহকাম হবে কার চেয়েও বেশি স্পষ্ট? মুফাসসিরের চেয়ে। তাহলে সংজ্ঞাটাও তুমি পারবে, যে শব্দ মুফাসসির এর চেয়ে বেশি স্পষ্ট। এখানে আরেকটা কথা অ্যাড করা যায়, যার উপর অতিরিক্ত স্পষ্ট হওয়া সম্ভব না, অথবা যার উপর অন্য কোনো প্রশ্ন করা যায় না। তোমার কাছে কেউ একটা কথা বললে তুমি যদি না বোঝো তাহলে প্রশ্ন করো, তারপরেও যদি না বোঝো আবার প্রশ্ন করো, সেটাকেও না বুঝলে আবার প্রশ্ন করো, 3বার করলা। কিন্তু মুহকাম এমন জিনিস যেটা বলার পর কোনো রকম প্রশ্ন মানায় না তাকে। তার মানে হচ্ছে যার উপর কোনো প্রশ্ন করা যায় না। এই ছিল এই 4টা বিষয়ের সংজ্ঞা। আমি কয়েকটা উদাহরণ দেব যাতে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট উদাহরণটা মনে করো যে কোনো এক লোক মৃত্যুর সময় সে বলল যে রহিম মিয়া আমার কাছে 50,000, এটা বলল না, সে বলল আমি রহিম মিয়ার কাছে ঋণী, আমি রহিম মিয়ার কাছে ঋণী। এখানে সে আর কিছুই বলল না, সে মারা গেল। সো এখন বিষয়টা সে কী পরিমাণ টাকা ঋণী, কেন ঋণী, এই বিষয়টা এখানে জানা নেই। তাহলে এই বিষয়টা হচ্ছে জাহির, সে প্রকাশ করেছে, ক্লিয়ার করেনি। এখানে ক্লিয়ারিটির মাত্রাটা খুবই কম। তাহলে এই বিষয়টা হচ্ছে জাহির। যেহেতু আল কোরআন নিয়ে আমি আল কোরআনের শব্দ নিয়ে কথা বলতেছি, এর উদাহরণগুলো কোরআন থেকে দেওয়াটাই বেটার হয়। কিন্তু আমি এইভাবে বলার কারণ হচ্ছে যাতে প্রথমে বিষয়টা বুঝে আসে। আল কোরআন থেকেও আমি উদাহরণ দেব। এখন সেই লোকটা যদি এই কথা না বলে সে মরার সময় বা মৃত্যুর আগ মুহূর্তে বলে গেল যে রহিম মিয়া আমার কাছে 50,000 পাবে,
টাকা উল্লেখ করেনি, বিষয়টা খেয়াল রেখো। রহিম মিয়া আমার কাছে 50,000 পাবে। সো এইখানে সে 50,000 পাবে, এর উদ্দেশ্য হচ্ছে সে ঋণী, সেটা যেন পরিশোধ করে দেওয়া হয়। তার উদ্দেশ্য ক্লিয়ার, জহের তো হয়েই গেছে। নস ছিল কি 50,000, তার মানে আগেরটার চেয়ে এটা একটু ক্লিয়ার। আগে বলেছিল তার কাছে আমি ঋণী, এখন বলেছে রহিম মিয়া আমার কাছে 50,000 পাবে। কিন্তু 50,000 কি ইউরো পাবে, না 50,000 ডলার পাবে, না 50,000 টাকা পাবে, সেই বিষয়টা সে উল্লেখ করেনি। তাহলে এই বিষয়টা হচ্ছে নস। বোঝা গেল তো? তো সেই লোকটা যদি এখন বলে রহিম মিয়া আমার কাছে 50,000 টাকা পাবে, সে টাকাটাও সিলেক্ট করে দিয়েছে। সো এই মুহূর্তে আরও একটা কোশ্চেন থাকে, কেন পাবে? দেখো, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের চেয়ে এই লাইনটা কিন্তু অনেকটাই ক্লিয়ার। রহিম মিয়া আমার কাছে 50,000 টাকা পাবে। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাই হচ্ছে মুফাসসির, যেটা বর্ণনা করা শেষ। কিন্তু এখন যে প্রশ্নটা থেকে যায় সেটা হলো কেন পাবে। সেই লোকটা যদি বলে যে আমি তার কাছ থেকে এত 50,000 টাকার জিনিস ক্রয় করেছিলাম, কিন্তু টাকাটা দিতে পারিনি, সুতরাং তোমরা তাকে 50,000 টাকা দিয়ে দিও, আমি তার কাছে ঋণী। এখানে আর কোনো কোশ্চেন বাকি থাকে না। অতিরিক্ত কোশ্চেন করা যায়, কবে নিয়েছো, কি নিয়েছো, কিন্তু কবে নিয়েছো করা যায়, কি নিয়েছো তো বলেই দিয়েছে। কিন্তু এইটা করার মানে হয় না, বা এই প্রশ্নটা এখানে করার যৌক্তিকতা নাই। তাহলে বিষয়টা কি বোঝা গেল? আমি যদি সংজ্ঞাটাকে একটু নোট করে দিই, আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে। যদি কেউ একজন বলে যে আমি ঋণী, আমি ঋণী, তো এই বিষয়টা দিয়ে সে উদ্দেশ্য কি? উদ্দেশ্য বোঝা যায় যে তাকে টাকাটা দিয়ে দিও, ঋণটা পরিশোধ করে দিও। এটা একটা উদাহরণ। তো এরপর নসের উদাহরণ হচ্ছে যে সে 50,000 পাবে, ঋণী, সে 50,000 পাবে। সো টাকা বা ইউরো বা ডলার এখানে কিছু বলা হয়নি। এই বিষয়টা এখনও একটু আনক্লিয়ার। ক্লিয়ার, তবে আরেকটু ক্লিয়ার করা যায়। এখন যদি বলে দেয় যে 50,000 টাকা পাবে, তাহলে এই বিষয়টা মুফাসসির, মানে বর্ণনা করা শেষ। আর যদি সে বলে দেয় যে মনে করো সে 50,000 টাকা দিয়ে কি কিনেছে, 50,000 টাকা দিয়ে মনে করো একটা স্বর্ণের জিনিসই কিনেছে, স্বর্ণ বাবদ 50,000 টাকা পাবে। এই বিষয়টুকু কি ক্লিয়ার? এর হুকুম নিয়ে আলোচনা করব, তার আগে এইটুকু ক্লিয়ার থাকতে হবে। আর এই বিষয়টা খুবই ইজি, এখানে আনক্লিয়ার থাকার বা না বোঝার কিছু নেই। সো মনে করো আমি আরও একটা উদাহরণ যদি তোমাদেরকে দেই, যে তুমি মনে করো লিখতেছো, তোমার কাজ করতেছো, এই মুহূর্তে তোমার বড় বোন অথবা তোমার বড় ভাই যদি তোমাকে ডাক দেয় যে এই এদিকে আয়, তোকে বাজারে যেতে হবে, তুমি বললা আমি ব্যস্ত, আমি ব্যস্ত। এর উদ্দেশ্য হচ্ছে তুমি যেতে পারবে না। এখানে তুমি ব্যস্ত, তোমার ব্যস্ততার কারণটা বর্ণনা করোনি, এটা জাহির, তোমার উদ্দেশ্য বোঝা গেছে। তুমি সেই আমি ব্যস্ত না বলে তুমি যদি বলে দাও আমি লিখতেছি, এর মানে উদ্দেশ্যও বোঝা গেল তুমি ব্যস্ত আছো, তুমি যেতে পারবে না। তারপর সেটাও না বলে যদি তুমি বলো আমি লিখতেছি, আমাকে এই মুহূর্তে বাজারে পাঠানো যাবে না, আমি যেতে পারবো না, এটা আরও ক্লিয়ার মুফাসসির। তো এখনও করতে পারে যে লেখাটা তো পরেও লিখতে পারবা, এখন বাজারে যাও।
কিন্তু তুমি তখন বললা যে আমাকে আধা ঘন্টার ভিতরে এই লেখাটাকে কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আমি এই মুহূর্তে যেতে পারবো না, এর উপর অতিরিক্ত কোনো কোশ্চেন করার সুযোগ থাকে না, এই বিষয়টা মহকাম। আশা করি এখন অন্তত এটা ক্লিয়ার। সো আমি বলেছিলাম কোরআন থেকে উদাহরণটা দেব, যেটা পরীক্ষায় তোমরা ব্যবহার করবা, অথবা আল কোরআনের আকাইদ ফিকা বোঝার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সেখান থেকে উদাহরণটা দেব। আমি এইটুকু মুছে ফেলি। আল কোরআনে বর্ণনা করা হয়েছে যে তোমরা তোমাদের পছন্দ মতো 2 জন, 3 জন অথবা 4 জন নারীকে বিবাহ করতে পারো বা বিবাহ করো। এখন এই বিষয়টা বিবাহ করতে বলার উদ্দেশ্য কি? আমরা তো জানি জাহির হতে হলে উদ্দেশ্য লাগবে। উদ্দেশ্য হচ্ছে যেন জিনা পাপাচারটা না হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এখানে উদ্দেশ্যটা হচ্ছে জাহির। তো নসটা কি? বিয়ে করা যে হালাল আর জেনা করা যে হারাম, এই বিষয়ে এটা হচ্ছে নাস। তুমি যে তোমার পছন্দ মতো বিয়ে করবে এবং সংখ্যাটা নির্দিষ্ট করে দিছে 2 জন, 1 জন তো করতেই পারো, না হলে 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে, ছেলেদের জন্য কিন্তু। তাহলে সেটা ছিল মুফাসসির বর্ণনাকৃত। এখন আরও একটা কোশ্চেন থাকে যে মুসলমান না সমস্ত যে কোনো ধর্মাবলম্বী নারীকেই বিয়ে করতে পারবো? সেখানেও বলা আছে যে তোমরা মুসলমান নারীদেরকে বিয়ে করবে। যদি এইভাবে ক্লিয়ার করে কনসেপ্টটা লেখা থাকে, বিষয়বস্তুটা বলা হয়, তাহলে এর উপর তুমি আর কোনো কোশ্চেন করতে পারো না। এখানে আর কোনো কোশ্চেন করা সাজায় না, মানে না এটাকে। আমি আশা করি এই বিষয়টা নিয়ে আর কিছু বলার দরকার নেই। একটু আগে যেই উদাহরণটা আমি লিখেছি তোমরা সেটা লিখলেও হবে। সো এর হুকুমটা কি? আমরা জানি কোনো বিষয় যদি স্পষ্ট হয় তার উপর আমল করা ওয়াজিব। তাহলে জাহির যেহেতু স্পষ্ট, এর উপর আমল করা ওয়াজিব, তার চেয়ে নসের উপর আমল করা ওয়াজিব, গুরুত্বটা একটু বেশি। তার চেয়েও গুরুত্ব বেশি মুফাসসির, তার চেয়েও গুরুত্ব বেশি মহকাম। তাহলে তোমরা সম্ভবত হুকুমটা লিখতে পারবে। কিভাবে লিখবে? হুকুম হচ্ছে জাহিরের উপর আমল করা ওয়াজিব, তার চেয়ে বেশি কি? তার চেয়ে নসের গুরুত্ব বেশি, এবং এর চেয়েও মুফাসসিরের গুরুত্ব বেশি, এবং মুহকামের গুরুত্ব সবচেয়ে বেশি, এবং এর উপর আমল করা ওয়াজিব। অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় না এটাকে আমার লিখতে হবে, এটা বুঝে যাওয়ার কথা। তা আমি এই বিষয়টাকে মুছে ফেললাম। আমি 3টা উদাহরণ দিয়েছি, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা দিও। তবে লাস্ট উদাহরণটা যেটা আমি কোরআন থেকে দিয়েছি বিয়ের ব্যাপারে, সেই উদাহরণটা তোমাদের বইয়ে লেখা আছে, সেটা দেওয়াটাই বেস্ট হবে। ওকে, তাহলে আমাদের আল কোরআনের শব্দের জটিলতা নিয়ে যে 4 নম্বর ভাগটা আছে, সেই ভাগটাকে নিয়ে এখন আলোচনা করব। আচ্ছা, মুছিয়ে ফেলি। অস্পষ্টতা বা জটিলতা। অস্পষ্ট বা জটিল শব্দটা শুনলেই একটা জটিল ভাব মনের মধ্যে ফিল করে, যেটা বুঝি কঠিন। এটার সংজ্ঞা বা এটার উদাহরণটা বুঝতে একটু মাথা ঠান্ডা করে ফুল মনোযোগটা, টোটাল মনোযোগটা এই দিকে দিতে হবে। আমরা যেই রকম সংজ্ঞা লিখেছিলাম এই 4টার ব্যাপারে, ঠিক সেই একই রকম সংজ্ঞা উল্টাভাবে যদি লিখে দেই, এই 4টার সংজ্ঞা হয়ে যাবে। কীরকম হবে?
খাফি। আচ্ছা, তোমরা আল কোরআনের শব্দটা উল্লেখ করে দিও। যে শব্দ শোনার সাথে সাথেই তার উদ্দেশ্য পুরোপুরি বোঝা যায় না। যে শব্দটা শোনার সাথে সাথে তার উদ্দেশ্যটা পুরোপুরি বোঝা যায় না, উদ্দেশ্য হোক অর্থ হোক সেটা পুরোপুরি বোঝা যায় না, সেটা হচ্ছে খাফি। এর চেয়ে একটু বেশি অস্পষ্ট হচ্ছে নস, সরি নস না তো, সেটা হবে মুশকিল। মুশকিল হলো খাফি এর চেয়ে বেশি অস্পষ্ট। মুশকিল হলো খাফি এর চেয়ে বেশি অস্পষ্ট। এর পরের দুইটা সংজ্ঞা নিজেরাই লিখতে পারো, তবুও আমি লিখে দিচ্ছি। মুজমাল, তাহলে মুজমাল কার চেয়েও বেশি কঠিন বা অস্পষ্ট? মুশকিলের চেয়ে। মুশকিলের চেয়েও বেশি অস্পষ্ট। এরপর হচ্ছে মুতাশাবি। মুতাশাবি হচ্ছে এই মুজমালের চেয়েও বেশি অস্পষ্ট। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন চলো একটু উদাহরণের দিকে যাই। এটার উদাহরণ দিতে হলে প্রথমে একটু ভেবে নাও যে এমন একটা শব্দ যেটার উদ্দেশ্য পুরোপুরি বোঝা যায় না, সেটা কি হতে পারে। নিজে থেকে একটু ভাবার চেষ্টা করো, এমন একটা শব্দ চিন্তা করো যেটা শুনলে সাথে সাথে তার উদ্দেশ্যটা মনে আসে না। আচ্ছা, তাহলে তুমি মনে করো যে তুমি একদিন ক্লাসে আসো, তোমার ক্লাস টিচার তোমাকে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, ফজরের নামাজ পড়েছ? এইখানে তোমরা সবাই অ্যান্সার করলে হ্যাঁ, কিন্তু এইখানে একটা বিষয় অস্পষ্ট ছিল। সেটা কি? সেটা হলো আজকের ফজরের নামাজটা সেখানে অস্পষ্ট। সে ফজরের নামাজ এর কথা জিজ্ঞেস করেছে, তুমি হয়তো অন্য কোনো ফজরের নামাজের কথা চিন্তা করেও জবাব দিতে পারো। এরপর এই বিষয়টার পর মুশকিলটা এর চেয়েও বেশি অস্পষ্ট থাকবে। সেটা কীরকম? সেটা মনে করো যে একসাথে কয়েকজন খেতে বসার পর সেখানে হয়তো বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া চলতেছে, তো একজন হঠাৎ করে বলল যে আমি তরকারি খাবো না। এখন সেখানে যে অনেক ধরনের আইটেম থাকে, মনে করো ডিম থাকে, রোস্ট করা থাকে, তারপর মাংসের রেজালা করা থাকে, ঠিক আছে?
সবজি করা থাকে। এখন তরকারি তো সবই, তরকারি খাবো না এই শব্দটার মানে কি আসলে? দেখো, আগেরটার চেয়ে এই বিষয়টা একটু জটিল, একটু বেশি গোপন, একটু অস্পষ্ট। তরকারি খাবা না মানে কি খাবা না তুমি? তরকারি ছাড়া খাবা কিভাবে? তো এখন খুঁজতে হবে সে তরকারি দিয়ে আসলে কি বুঝাইছে। হয়তোবা সবজিটাকে বুঝাইছে, অথবা গরুর মাংসটাকে স্পেসিফাই করে দিছে, এখান থেকে স্পেসিফিক করেছে, আলাদা করেছে। তো এই বিষয়টা আগের বিষয়টার চেয়ে একটু জটিল। এরপর তুমি মনে করো যে মুজমালটা আমরা কি দেখলাম? মুশকিলের চেয়েও কঠিন। এর উদাহরণটা তুমি মনে করো নাও যে দুইজন চোর একটা বাড়ির নারকেল গাছ থেকে নারকেল চুরি করলো। গ্রাম দেশে করে না? এটা করে। এখন চুরি করে যখন তারা নারকেলটা নিয়ে ভাগ করতে বসলো, তখন একজন বলতেছে আমারটা আমাকে দে, আমারটা আমাকে দে। এখন বিষয়টা হলো, এই নারকেল কি তাদের? এই নারকেল গাছটা যে লাগিয়েছে, হকটা তো তার, কিন্তু তারা চুরি করে আনায় কি এটার হকদার হয়ে গেছে? হয়নি। তবুও বলতেছে আমারটা আমাকে দে। এই আমারটা আমাকে দেওয়ার বিষয়টা কতটুকু ক্লিয়ার? আসলে একদমই ক্লিয়ার না, এটা অনেকটাই কমপ্লেক্স, এবং এটা আগের বিষয়টার চেয়েও অনেক কমপ্লেক্স। তরকারি খাবো না বলেছে, সেখানে সে কোন তরকারি বুঝিয়েছে সেটা আলাদা করা সম্ভব, কিন্তু আমারটা আমাকে দে, এই আমারটা কোত্থেকে আসবে? জিনিসটাই তো অন্যজনের। হ্যাঁ, যদি এমন হয় যে তারা চুরি করতে ওঠার আগেই দুজন ভাগাভাগি করে নিয়েছিল যে ঝুনা নারকেলগুলো আমার আর ডাবগুলো আমার, ঝুনা নারকেলগুলো আমার, ডাবগুলো তোমার, এখন ভাগ করতে সে আমারটা আমাকে দে, তার মানে এর একটা রূপক অর্থ হিসাবে তারা যে শর্ত দিয়েছিল প্রথম, যে ঝুনাটা আমার আর ডাবটা তোমার, তাহলে সেই শর্ত কাজে লাগতে পারে, কিন্তু তবুও আমারটা আমাকে দে এই শব্দটা সম্পূর্ণই কমপ্লেক্স এবং সম্পূর্ণই অস্পষ্ট। এরপর মনে করো যে মুতাশাবি। তো আমি একটু এখানে যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটাকে যদি আমি একটু লিখে নেই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সহজ হবে। যে ফজরের নামাজ, তোমার টিচার তোমাকে জিজ্ঞেস করলো ফজরের নামাজ পড়েছো কিনা, তুমি সেখানে একটা অস্পষ্ট ভাব নিয়ে অ্যান্সার করে দিছো যে কোনো দিনের নামাজ, মনে করো আজকেরটা পড়া হয়নি, তাহলে এটা ছিল খাফি। এর চেয়ে মুশকিল কোনটা? মুশকিলটা হচ্ছে যে তরকারি খাবো না। এটা আসলেই একটা মুশকিলের কাজ। তরকারি খাবো না মানে কোন ধরনের তরকারি? যে উদাহরণটা মাত্র বললাম। নেক্সট ওয়ান কি? মুজমাল। এটার উদাহরণ দিলাম কি? ডাব লিখবো না, নারকেল ভাগ করাটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। যে নারকেল চুরি করার পর ভাগ করতে বসে বলল যে আমারটা আমাকে দে, আসলে তো জিনিসটা তাদের না। এই বিষয়টা কঠিন। ওকে, এরপর হচ্ছে মুতাশাবি। মনে করো আমি এখানে লিখলাম আ আ ম, তুমি এই আ ম দিয়ে কি বুঝলা? আমি কিন্তু কিছু একটা বুঝাইছি, তুমি হয়তো অনুমান করে কোনো একটা বিষয় বুঝতে পারো, কিন্তু আমি যেটা বুঝাইছি সেই বিষয়টা তোমার বোঝা বিষয়ের সাথে না মেলার সম্ভাবনাটাই 99%। আকস্মিকভাবে মিলে যেতে পারে, বা এটা একটা মিরাকল হতে পারে যে দুজনেরটা মিলে গেছে। এখানে মূলত আমি আমার নামের প্রথম 3টা অক্ষর ব্যবহার করেছি। সো আরও একটা উদাহরণ যদি দিই, তোমরা হয়তো এই শব্দটা অনেকেই দেখেছ, বেনিয়া সহ কলা। এর কোনো অর্থ নেই, নয় দীর্ঘিকার হবে যদিও, এই শব্দটার কোনো অর্থ নেই, কিন্তু অনেকেই জানো এখানে
রংধনুর 7টা রং নিয়ে বলা হয়েছে, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে এই বিষয়টা আসলে যে জানে, যেমন আমি এই বিষয়টা জানি, সেটা তোমার পক্ষে জানাটা অসম্ভব যদি আমি না জানাই। তাহলে এইটুকু কি ক্লিয়ার যে মুতাশাবিহটা এতটাই অস্পষ্ট যে সেটার মর্মার্থ সে বিষয়ের অর্থ বোঝা অসম্ভব। এই কথাটা তোমার কাছে ক্লিয়ার নাও হতে পারে। অসম্ভব কিভাবে হলো? আমি তো জানি আপনি আপনার নামের 3টা অক্ষর লিখেছেন, এরকম হতে পারে। কিন্তু আল কোরআনে আল্লাহ যেই বিষয়টা মুতাশাবিহ রেখেছেন, যেটাকে তিনি প্রকাশ করেননি, সেই বিষয়টা জানা আমাদের পক্ষে কোনো দিনই পসিবল না। তাহলে আমি মনে করি যে এই বিষয়টুকু বোঝা একটু ঝামেলার হলেও একটু মনোযোগ দিলে সহজ। যেমন ফজরের নামাজের বিষয়টা, খাফি, তরকারি খাবো না কোন তরকারি বুঝিয়েছে, এটা একটা মুশকিল ব্যাপার। চুরি করা নারকেল, এখানে আরেকটু যদি আমি অ্যাড করে দিই, চুরি করা নারকেলটা ভাগ করা নিয়ে বললো আমারটা আমাকে দে, এই আমারটা, এই জিনিসটাই হচ্ছে মুজমাল, যেটা বের করা কঠিন, সম্ভব না। আর এই বেনিয়া সহ কলা, এটা কি? এটা একটা মুতাশাবি। এখন আমি বলেছি কোরআন থেকে আমি উদাহরণটা দেব। আচ্ছা, কোরআন থেকে যদি আমরা উদাহরণটা একটু দেখতে যাই, তোমাদের বইয়ে যে বিষয়গুলো নিয়ে দেওয়া আছে সেখান থেকেই আলোচনা করি। কোরআনে বর্ণনা করা আছে চোরের শাস্তি কি বলো তো? জানা আছে তোমাদের, চোরের শাস্তি হাত কাটা। এখন কাফন চোর, তার মানে হচ্ছে কবর থেকে, মানে মৃতদেহের লাশের যে কাফনটা সেটাকে চুরি করত, এরকম চোর একসময় খুব বেশি ছিল। এখন আছে কি না আমার জানা নেই, থাকতেও পারে। তো বলছে যে চোরের শাস্তি হাত কাটা, চোর হোক অথবা চুন্নি হোক, তার হাত কেটে দাও। এখন হাত কাটতে হলে যার জিনিসটা চুরি করেছে তাকে তো সাক্ষী হতে হবে। একজন যদি অপরাধ করে, সে অপরাধ করেছে, তার একজন বিপক্ষ টিম তো থাকবে। কাফন চুরি করেছে, যার কাফনটা চুরি করছে সে তো অলরেডি নাই পৃথিবীতে। এখন চোরের শাস্তি আর কাফন চোরের, সরি চোন লিখে ফেলেছি, কাফন চোর, এই দুইজনের বিষয়টা কি একটু জটিল না? এটাই হচ্ছে খাফি। এই চোরের শাস্তি কি হবে আর কাফন চোরের শাস্তি কি হবে? আচ্ছা, এরপর হচ্ছে মুশকিল। মুশকিল বিষয়টা নিয়ে দেখো, কোরআনে বলা আছে, হে মুমিনগণ, তোমরা নামাজের ধারে কাছেও যাবে না নেশা গ্রহণ করা অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায়। তো এখন এইখানে একটা ঝামেলার বিষয় আছে। এক হলো যে নামাজের কাছে যাওয়া মানে কি? সে যখন নেশা করেছে সেই অবস্থায় অন্য কেউ নামাজ পড়তেছে তার কাছে যাওয়া, এটা তো না। তাহলে সে নেশা করে যখন তার একটা উন্মাদ ভাব থাকবে, সে অবস্থায় সে নামাজ পড়তে পারবে না বা নামাজের কাছে যাওয়া নিষেধ, এটা বুঝিয়েছে আমরা জানি। এইখানে আরেকটা বিষয় যেটা জটিলতা প্রদান করে, সেটা হচ্ছে যে ইমানদারগণ বলেছে, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তো এখন বিষয়টা হচ্ছে ইমানদারগণ নেশা করার পর নামাজের কাছে যাবে না, তার মানে কি ইমানদাররা নেশা করবে, নেশা করাটা হালাল? বিষয়টা কি এরকম একটা কমপ্লেক্স হয় না, জটিল হয় না? হচ্ছে তো।
যে ইমানদারদেরকে নেশা করে নামাজে যাইতে না করছে, তার মানে নেশা করার অনুমতি আছে, ওই সময় নামাজ পড়ার অনুমতি নেই, এরকম না। বিষয়টা হচ্ছে ইমানদারের জন্য তো 5 ওয়াক্ত নামাজ এবং এছাড়াও তাহাজ্জুদ, তারপর আওয়াবিন সহ অনেক নামাজ তার আছে। ইমানদার এমন অবস্থায় থাকবে তার যে কোনো সময় নামাজের প্রয়োজন হতে পারে, সে নেশা করবে না, সে নেশা করবে না। যদি কখনো কোনোভাবে তার নেশা হয়ে যায়, এই হয়ে যাওয়া বিষয়টা নিয়ে আবার অনেক বড় আলোচনা। সামহাও মনে করো যদি কোনো একটা বাজে গন্ধ, যার ডাস্ট অ্যালার্জি আছে, সে গন্ধ সহ্য করতে পারে না, সে একটা বাজে গন্ধ থেকে কি হয়, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, তার মানে সে এখন উন্মাদ, তার জ্ঞান নেই বা তার ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে। তো এই অবস্থা হয়ে গেলে সে নামাজের কাছে যাবে না। অথবা যারা এই কাজটা করবেই, ইসলামের এই নীতিটাকে ভঙ্গ করবে, নেশা গ্রহণ করবে, তারা নেশা গ্রহণ করে সেই ভাবটা নিয়ে, তার যখন মাথা ঠিক নেই, সেন্স নেই, তখন সে ওই অবস্থায় নামাজের কাছে যাবে না। এটা কোনো দিনই এই নেশা গ্রহণ করাকে হালাল করে না, যদিও এই বিষয়টা এখানে জটিল। তাহলে কি হবে যে নামাজের কাছে যেও না, কি অবস্থায়, নেশা গ্রহণ করে। তাহলে এই বিষয়টা নিয়ে তুমি যদি উদাহরণটা লিখে দাও, আশা করি হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে মুজমাল, যেটা এটার চেয়েও জটিল। এখন কোরআনে বর্ণনা করা আছে সুদ, এটা আমরা সবাই জানি, সুদ হারাম, ব্যবসা হালাল। এখন এই যে সুদ, এই সুদটাকে মূলত কোরআনে যে ওয়ার্ড দিয়ে ব্যবহার করা হয়েছে, সেই ওয়ার্ডটা হচ্ছে রিবা। এই রিবা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত করা। অতিরিক্ত করাটা যাবে না, তাদেরকে অতিরিক্ত করতে না করছে। এখন কোনো কিছু যদি অতিরিক্ত করা না যায়, তাহলে কিভাবে সম্ভব? ব্যবসায় তো এমনই হয়, কম দামে কিনে নিয়ে এসে বেশি দামে বিক্রি করে। তাহলে ব্যবসাটা হালাল আর সুদটা হারাম। সুদেও তো এরকমই হয় যে সে একটা টাকা দিল, সেই টাকাটাকে তার একটা নির্দিষ্ট পরিমাণ সে লাভ পাবে। ব্যবসায় সে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট খরচ করলো, তারপর সেখান থেকে সে লাভ পাইল। বিষয়টা দেখতে একরকম, কিন্তু এখানে যে সুদ আর ব্যবসার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে। অনেকেই বলে ইসলামী ব্যাংক আর এমনি নর্মাল সাধারণ সুদী ব্যাংক, যেগুলো সুদ দেয়, সুদী ব্যাংকগুলো একই রকম, কিন্তু না। বিষয়টাকে আজকে একটু জেনে নাও। মনে করো তুমি একজনকে বললা যে ওর কাছ থেকে একটা কলম নিলা, 5 টাকা দামের একটা কলম। শর্ত ছিল তোমাকে 5 টাকা দামের 2টা কলম দিতে হবে, 2টা কলম। এখন এই বিষয়টা হচ্ছে সুদ, যেটা সমজাতীয় জিনিসের মধ্যে কোনো শর্ত ছাড়াই বৃদ্ধি করা হয়। ব্যাংকগুলো এই কাজটাই করে, বলে আপনি 1 লাখ টাকা রাখলে এর 5%, 10% সুদ পাবেন, এই কাজটা করে। তাহলে ব্যবসা কোনটা, হালাল কোনটা, সেটা দেখো। কেউ তোমার কাছ থেকে একটা কলম নিল, 5 টাকার কলম নিয়ে সে সেটাকে মনে করো 50 সেন্টে বিক্রি করলো, যেটা $1/2 বলি। $1/2 বিক্রি করলে, $1/2 বিক্রি করার পর তার লাভ হলো কত? $1/2 সম্ভবত 40 টাকা ধরে নেই, সেখান থেকে বিক্রি করে $1/2 40 টাকা পাইল, 40 টাকা। এখন এই 40 টাকার থেকে তুমি তো 5 টাকা দিয়েছো কলম কিনতে,
সে 40 টাকাতে করায় তার লাভ হয়েছে কত? 35 টাকা। সেইখান থেকে সে তোমাকে যদি 20 টাকাও দিয়ে দেয়, তোমার 5 টাকা সহ, সে যদি তোমাকে 25 টাকা দেয় ব্যাক করে, তাহলে এই বিষয়টা কখনোই সুদ হবে না, যেটা ইসলামী ব্যাংক করে। তোমার কাছ থেকে টাকা নেয়, তোমার টাকায় ব্যবসা করে, সেই ব্যবসার লাভ থেকে তোমাকে একটা অংশ দেয়। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের কাজ। আর অন্যান্য ব্যাংক, তোমার জানা দরকার নেই তোমার টাকা নিয়ে আমি কি করব। তুমি আমাকে টাকা দিবা, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তুমি ফেরত পাবা, কোনো শর্ত নেই। ওদের শর্ত হচ্ছে তোমার টাকা আমি নেব, এটা দিয়ে ব্যবসা করব, যে লাভ হবে লাভের নির্ধারিত অংশ তুমি পাবে। আরও একটু যারা ব্যাংকিং সেক্টর নিয়ে পড়াশোনা করেন তারা খুব ভালো করেই বুঝবেন। সো আমি আশা করি যে এই সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্যটা তোমাদের বুঝাইতে পারছি। কিন্তু এইখানে যে রিবা শব্দটা ব্যবহার করা হয়েছে অতিরিক্ত হিসাবে, সেই শব্দটা কিন্তু আসলে মুজমাল, যেটা খুবই কঠিন ছিল, কিন্তু এটাকে আলাদা করা গেছে কার মাধ্যমে? ব্যবসার সাথে তুলনা করার কারণে আলাদা করা গেছে। যদি সুদ হারাম বলে শেষ করে দেওয়া হইতো তাহলে সেখানে খুব বেশি ঝামেলা হইতো। এবার বাকি আছে হচ্ছে লাস্ট ওয়ান, মুতাশাবি। এটা খুবই ইজি। যেমন আল কোরআনে অনেক শব্দ আছে এরকম আলিফ লাম মিম তসিন, যেগুলোর অর্থ আমাদের পক্ষে বোঝা কোনো দিনই সম্ভব না। সুতরাং সেগুলোর উপর কি করতে হবে? আমাদের বিশ্বাস রাখতে হবে যেটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এর অর্থ কি এটা আল্লাহই ভালো জানেন। সো এর হুকুমটা কি হবে? হুকুমটা হবে মুতাশাবি, এর উপর এর অর্থ খোঁজা যাবে না, এর উপর ঈমান রাখতে হবে। আর বাকি তিনটার উপর কি করা যাবে? আমল করা যাবে। কারণ এটাকে কি করা সম্ভব? এখান থেকে যেই বিষয়টা আছে, যেমন কাফন চোর বা নেশা গ্রহণ করা, এগুলো ইজমা কিয়াস বা সুন্নাহ দিয়ে সমাধান করে এর উপর আমল করা যায়। কিন্তু মুতাশাবিহ কোনো আমল করাও যায় না, এর অর্থও খোঁজা যায় না। সুতরাং হুকুমটা হবে এরকম যে প্রথম তিনটা খাফি, মুশকিল ও মুজমাল, এগুলোকে ইজমা কিয়াস বা সুন্নাহ দ্বারা সমাধান করে আমল করা যাবে। তাহলে আমি একটু সংক্ষেপে লিখে দিই। ইজমা কিয়াস বা সুন্নাহ দ্বারা সমাধান করে আমলযোগ্য করা যায়। এগুলোকে কোরআন, এই যে একটু জটিলতা, এগুলোকে ইজমা কিয়াস বা সুন্নাহ দ্বারা সমাধান করে আমলযোগ্য করা যায়। আমরা দেখেছি অলরেডি নামাজের সেই কথাটা নিয়ে কি বলেছে, বা সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্য, এগুলো সমাধান করে আমরা আমলযোগ্য করতে পারি। কিন্তু এইটা কি করব? এটার হুকুমটা হচ্ছে যে মুতাশাবিহের উপর মুতাশাবিহকে সত্য মানতে হবে। এটা যেহেতু জানিই না আমরা কোন জিনিস, এর উপর আমল করার কোনো প্রশ্নই আসে না, আর এগুলো কোনো বিধানও না। সো এই মুতাশাবিহটাকে সত্য মানতে হবে, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ছিল আজকের বিষয়বস্তু, এবং মোটামুটি তোমাদের আকাইদ ফিকহ অংশের মেইন টপিকগুলো শেষ। আর অল্প সামান্য কিছু বাকি আছে। নসের একটা অংশ যেটা আলাদাভাবে আলোচনা করা হয়, এবং কি কি কারণে প্রকৃত অর্থগুলো বাদ পড়ে যায়, এই নিয়ে একটা কথা আছে।
আমর নাহি নিয়ে একটা কথা আছে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আগামী ক্লাসে ফুল বিষয়টাকে শেষ করে দেওয়ার। সেই পর্যন্ত সকলের মঙ্গল কামনা করতেছি এবং সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবা। আমিও ইনশাল্লাহ সবার জন্যই দোয়া করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।